প্রায় 2 লাখ টাকা খরচ করে চিকিৎসা হয়েছি। কোথা কোথা থেকে চিকিৎসা হয়েছি, ঠিক আছে? হায়দ্রাবাদ, এআইজি, ভেলোর, কলকাতা, সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা একটা করে। প্রত্যেকে একটাই কথা বলবো, জীবনে আমাদের চলার পথে অনেক ধরনের বড় বড় ঝড় আসবে, তো সেইগুলোকে আমাদেরকে অতিক্রম করতে হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে 1 বছর আগের সুখে নামি, আর 1 বছর পরে এখন আমার শরীরে আশা করি ঠান্ডাটা, আদারওয়াইজ ঈশ্বরের আশীর্বাদে কোনো কিচ্ছু নেই, পুরো ওকে, ঠিক আছে? তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টরও বলেছিল আমাকে যে আমার বাঁচার চান্স খুবই কম, ঠিক আছে? তো সেই সময় যেই কথাগুলো বলতো না, সেই কথাগুলো বললে আর কি বলবো, এখনকার সময় দাঁড়িয়ে যে ভাবি মাঝে মাঝে যে একটা মিরাক্কেলের মতো আমার জীবনে ঘটে গেছে, আর এটা হয়তো আমার, যে আমি যে সমাজের কাজগুলো করে বেড়াই তার পূর্ণ ফল, ঠিক আছে? যে এত মানুষকে উপকার করা, পাশে থাকা, যদি 1 টাকা কামাই তো তার মধ্যে 75% একে ওকে দিয়ে দিই সমাজের জন্য, নিজের জন্য সেভাবে কিছুই রাখি না। তো এই আশীর্বাদটা ছিল বলেই ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন, আর এখন আমি পুরোপুরি সুস্থ। তাহলে দেখো যে এত রিপোর্ট, হয়তো ভিডিওটা খুব শর্ট, তোমাদের মনে হচ্ছে এই তো ভেলুর, ঠিক আছে? ভেলুরে যাওয়া কত টাকার ব্যাপার, সেখানে গিয়ে থাকা খাওয়া। তো আমি যে সময় গেছিলাম অনেক টাকাই লেগেছে, বাট আমি খুব চেপে চলতাম, ঠিক আছে? মানে আমি যে সময় গিয়েছিলাম সে সময় আমার হয়েছিল জন্ডিস, তো সেরমভাবে আমি কিছু খেতে পারতাম না। আর ওইখানে তো চিকিৎসা হতে গেছে, ওখানে তো আর খেতে যাইনি, সেইভাবে ফল টল খেতাম না ওখানে, টাকা পয়সার একটু সমস্যা ছিল। আমি জাস্ট শুধু রাইসটাকে ফুটিয়ে, ঠিক আছে, যেগুলো গোবিন্দভোগের চালটাকে বলে, অনলি ফর রাইস আর সজনের ডাঁটা, তাছাড়া আর কিচ্ছু না, মানে কোনো কিছুই খেতে পারতাম না, আর পেটে রাখতে পারতাম না। ডক্টর বলতো যে একটু ফলের জুস এই টাইপের কিছু খেতে ওই টাইমটা। আর ওই টাইমে আমার টাকা প্রচণ্ড শর্ট ছিল, কারণ রিপোর্ট করতে থাকতে কত টাকা নিয়ে নিচ্ছে, তারপরে তো মেডিসিন আছেই, যাওয়া আসার একটা ব্যাপার আছেই ভেলোরে। ওখানে গিয়ে হয়তো আমি 20 দিন মতো ছিলাম, ঠিক আছে? 20 দিন এরকম কিছু আমার খেয়াল নেই, ঠিক আছে? বাট অনেক টাকা বেরিয়ে গেছে। হুম, সেটা আমি জানি, অনেক টাকা বেরিয়ে গেছে। তো সেটা আর কাকে শেয়ার করব, ঠিক আছে? নিজের দিদিকে বলা আমার আরও টেনশন দেওয়া, ঠিক আছে? আর ফ্যামিলি বলতে তো কেউ নেই, নিজের বলতে মা বাবা। তো নিজের কষ্টগুলো নিজের মধ্যে রেখেছি। তারপর যাই হোক, যখন আমি ভেলোর থেকে ঘুরে আসলাম, তখন মানে ভাবলাম এই তো এবার হয়তো সুস্থ হয়ে যাব, ঠিক আছে? তারপরে দেখলাম যে একটা সমস্যা থেকে, জন্ডিস, হয়তো ওখান থেকে আমাকে সারিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখলাম আমার লিভারের যে প্রবলেমটা সেটা ঠিক হয়েছিল না, ঠিক আছে? তো তারপরে আবার আমাকে পরে একটা কারণে আমি আর ভেলোরে যেতে পারিনি, একটা সমস্যা হয়, ঠিক আছে? যেই টাইমে ডেট ছিল সেই টাইমে আমার একটু টাকা পয়সার সমস্যা হয়, সেই কারণে আমি যেতে পারিনি। তো সেই টাইমে গেলে হয়তো এত বড় ক্ষতি আমার হতো না শরীরের, ঠিক আছে? তো যাই হোক, ঈশ্বরের কৃপায় পরে আবার টাকা পয়সা গুছিয়ে আমি হায়দ্রাবাদ এআইজিতে যাই। তো সেখানে গিয়ে একটা ছোট্ট একটা ওটি হয়, ঠিক আছে? তো মাইক্রোস্কোপি করে, মানে যেটা বলে আমরা মাইক্রো সার্জারি করে, তারপর আমি এখন তো পুরোপুরি সুস্থ। মানে যেটা বলে লোহা খেলেও লোহাও মানে হজম হয়ে যাবে। তো ঠাকুর যা করে ভালোর জন্য করে জীবনে, এটাই সবাই সবসময় মনে করবেন। তো চলুন আমার মেডিকেল কাগজগুলো দেখানো যাক, ঠিক আছে? তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আমার মেডিকেল সমস্ত কিছু দেখাবো, যে আমি কতটা অসুস্থ ছিলাম এবং মৃত্যুর মুখ থেকে আমি ঈশ্বরের আশীর্বাদে বেঁচে এসেছি, ঠিক আছে? তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো হায়দ্রাবাদ এআইজি, ঠিক আছে? তো সেখানে আমি গিয়েছিলাম কবে? সেখানে আমি গিয়েছিলাম হলো 8/2/2024, ঠিক আছে? আর যেদিন আমি পৌঁছেছিলাম সেদিনই ডক্টর দেখাতে পেরেছিলাম। আর এখানকার কিছু জিনিস আমি বলে দিই, যারা যাবে এই এআইজিতে, মানে বিশেষ করে পেটের রোগের জন্য এআইজি হাসপাতাল হায়দ্রাবাদের বেস্ট। এখানকার চিকিৎসা খুব ভালো, উন্নত মানের। আর এখানকার মানে আপনি যেদিন যাবেন সেদিনই চাইলে আপনি ডক্টর দেখাতে পারবেন। মানে ভেলুরের থেকে সিস্টেমটা পুরোপুরি আলাদা, কিন্তু ভেলুরের থেকে আপনার এআইজি চিকিৎসা খরচ বেশি, থাকার খাওয়ার খরচটা বেশি, ঠিক আছে? মানে এবার চলুন দেখিয়ে দিই।
কিছু জিনিস। এটা আমার ডক্টরের প্রেসক্রিপশন, আর এগুলো সব রিপোর্ট। এটা ইন্ডোস্কোপির, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু রিপোর্ট। তো এই রিপোর্টগুলো করতে আমার টোটাল খরচ হয়েছিল মানে প্রায় 25,000-এর উপরে। শুধু 30,000 টাকা রিপোর্ট করেছি আমি, ঠিক আছে। এইগুলো তার ডিল। তো ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। যারা ওখানে নতুন যাবেন, ঠিক আছে, তো এখন ইউটিউবে অনেকে ভিডিও দেয় যে হায়দ্রাবাদ এআইজিতে আপনারা কী করে যাবেন। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, এই যে এতগুলো বিল আমার, ঠিক আছে, শুধু গুনুন, আপনারাই গুনুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এদিকে চলে গেল 10টা 10টা 11টা 11টা 12 12 13 13 14 15 16টা, ঠিক আছে। আরও কিছু কাগজ হয়তো আছে, তো সেটা এখন আমি পাবো না, ঠিক আছে। তো হয়ে গেল। আর এগুলো তো আগের, এগুলো আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। আর এইগুলো আমার হলো, এগুলো আর একটা ডক্টর দেখিয়েছিলাম স্কিনের, কারণ আমার নাকের সাইডে দেখবে শুধু ফোড়া হয়, ঠিক আছে, তার জন্য। তো সেখান থেকে কিছু মেডিসিন আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। আর এইগুলো তো আমারই ডকুমেন্টস কিছু, তো এইগুলো আর দেখাচ্ছি না আমি তোমাদেরকে। চলো, হায়দ্রাবাদ এআইজি কমপ্লিট। তো হায়দ্রাবাদ এআইজি যাওয়ার আগে আমি দেখিয়েছিলাম ভেলুরে। এটা হলো সেই ভেলুরের কার্ড, দেখাচ্ছি, এই যে দেখে নাও, ঠিক আছে। এটা হলো ভেলুরের কার্ড। তো এই কার্ড শো করলে আমি কোন ডেটে ডক্টর দেখিয়েছি, বা যাবতীয় কিছু সব এই কার্ডের মধ্যে পাওয়া যাবে। তো এখানকার রিপোর্টটা হলো, আমি এই যে দেখে নাও, ঠিক আছে। পুরোটা দেখালাম না, কারণ সেগুলো না দেখানোই ভালো, ঠিক আছে। তো আর দেখাবো তোমাদেরকে, এটা সঞ্জীবনী নার্সিংহোম, যেখানে আমি ভর্তি ছিলাম। এটা হয়তো 1 বছর হয়ে গেল, ঠিক আছে। তো এখানেও অনেক টাকার রিপোর্ট, অনেক ট্রিটমেন্ট করার পর, যাই হোক, এখানে আমার জন্ডিস ধরা পড়েছিল, ঠিক আছে। এবার জন্ডিসটা যে ধরা পড়েছিল কত তোমাদেরকে দেখাচ্ছি। যখন এই সঞ্জীবনীতে আমি ভর্তি হয়েছিলাম জ্বরের জন্য, তখন আমার জন্ডিস ছিল, এই যে এতগুলো রিপোর্ট তো করা হয়েছিল ওখান থেকে, এই যে 1টা, ঠিক আছে, 2টো 3টে 4টে 5টা 6টা গেল। আর এই যে জন্ডিস তখন ছিল আমার 4.72, ঠিক আছে। যাই হোক, অন্যান্য কিছু সব নেগেটিভ এসেছিলো। তো ডাক্তাররা যেটা ডাউট করছিল যে হেপাটাইটিস বি পজিটিভ আসবে। তো তারপর যেটা আমার ফ্যাটি লিভার ছিল, জন্ডিস আর টাইফয়েড একসাথে ধরা পড়েছিল, এই যে 7.50 বিলিরুবিন, ঠিক আছে। মানে এটা হলে পরে ভাবো যে মানুষের মানে 100-এর মধ্যে 80% মৃত্যু হয়ে গেছে। তখন আমার শরীর পুরো রোগা হয়ে গেছিলাম, ব্লাড ছিল না, মানে মরার মতো অবস্থা, ঠিক আছে। এটা হলো 2023, মানে 1 বছর আগে। তখন আমার 27 এজ ছিল। দেখে নাও, তোমরা আবার বলবে যে এটা ফলস, ঠিক আছে। এই যে নাম্বার সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। তো 7.50, তো সেখান থেকে আমি বেঁচে আছি এখনও। তো অন্যান্য কিছু নেগেটিভ এসছে ঠাকুরের আশীর্বাদে, যে রিপোর্টগুলো। যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাবো, এইগুলো আর দেখালাম না, এগুলো অনেক আগের। এটা হলো কলকাতা থেকে, ঠিক আছে। আমি রিপোর্ট করিয়েছিলাম, তো সেখানেও নেগেটিভ এসছে অনেক কিছুই। এবার দেখাবো আমি। তারপর যখন দেখলাম আমি আবার, এই যে এই ডক্টর, মানে প্রথম দিন আমাকে 6,000 টাকা বিল কষেছিল, হোমিওপ্যাথি ডক্টর সুনীল সরকার। ইনি থাকেন হলো ঠাকুরনগর, বসেন এই ডক্টর, ঠিক আছে। এই যে এত সব রিপোর্ট,
মানে এইগুলো দেখলে পরে না কি আর বলবো। এই দেখো আরও আছে রিপোর্ট, এই যে রিপোর্ট করা হয়েছিল। হ্যাঁ, এই যে এগুলো হলো মনোরমা থেকে, দেখো মানে মনোরমায় আমি চিকিৎসা হয়েছি, দেখবে এই দেখো রানাঘাট মনোরমা নার্সিংহোম, সেখানেও বিভিন্ন ধরনের রিপোর্ট। এই এত রিপোর্ট করতে গিয়ে প্রায় আমার শুধু 1 লাখের মতো শুধু রিপোর্ট করেছি আমি, ঠিক আছে। আর ডাক্তারের ভিজিট দিয়েছি, এই যে এই ডাক্তার নেয় 600 টাকা করে ভিজিট, ঠিক আছে। এই যে ডাক্তার, এটা রানাঘাটের আমাদের মনোরমা। তো এখানে ট্রিটমেন্ট হয়েছি, তারপর কত ডাক্তার দেখিয়েছি, মানে এখন ভাবি শুধু সেই ডাক্তারের এই কাগজগুলো দেখলে এই যে কত ডাক্তার চেঞ্জ করেছি, ঠিক আছে। আরও আছে এই যে মনোরমার এই রিপোর্ট, এই রিপোর্ট, এই প্লেট, মানে এত কিছু সব, মানে দেখলে এই যে দেখো, মানে প্রায় এর ওয়েট হবে, হয়তো ভিডিওতে ভালো আসছে না, প্রায় এর ওয়েট হবে হয়তো তোমার কত 700 তো ওয়েট হয়ে যাবে, এত আছে এর মধ্যে, ঠিক আছে। এত আছে, এত কাগজ আছে, এত কাগজ মোটা মোটা, ঠিক আছে। তো এই ব্যাগে তো এই ব্যাগেও আছে কিছু, তো সেগুলো আর বের করলাম না, ঠিক আছে। মানে তো প্রত্যেককে আমি একটাই কথা বলবো,